দর্শক আপনারা জানেন পবিত্র মাহে রমজান আসলেই প্রতি বছর সাধারণ ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। অস্থিরতা বিরাজ করছে মাছ মাংসের বাজারেও। যদিও এবার সিন্ডিকেট মুক্ত, তবে সিন্ডিকেটের প্রভাব যে একেবারে পড়েনি তা কিন্তু নয়। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্য বাজার খাতুনগঞ্জে। আপনাদেরকে একটু জানার চেষ্টা করব ক্রেতা বিক্রেতার মাধ্যমে আসলে বিগত 15 দিন আগে সাধারণ ভোগ্যপণ্যের বাজার কেমন ছিল এবং বর্তমানে কেমন বিরাজ করছে, অর্থাৎ বর্তমান দাম কেমন, কেজি প্রতি কত টাকা বাড়ছে, একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা তা জানতে চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাইব, আসলে প্রতি বছর রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট করে, এবার সেরকম খাতুনগঞ্জে সেরকম সিন্ডিকেট হয়েছে কিনা, অথবা আপনি কীভাবে এগুলো দেখছেন? আমি একজন ব্যবসায়ী, আপনি যে আমাদেরকে অসাধু ব্যবসায়ী বললেন সেটা তো আমি আপনার সাথে একমত হতে পারি নাই। আপনারা জানেন এখানে রমজান আসলে মালের চাহিদা দ্বিগুণ হয়ে যায়। আগে যে গত কয়েক বছর আগে আপনার যে কয়েকটা গোষ্ঠীর সাথে এটা কী ছিল, সীমাবদ্ধ ছিল আমদানিকারক। এখন আজকে এই বছর অনেক সাধারণ ব্যবসায়ীরা এলসি করতে পেরেছে বিদায় এখানে মালের চাহিদার তুলনায় আমদানি বেশি হয়েছে। সেই জন্য প্রতিনিধিতে মালের দাম কমে যাচ্ছে। আপনি যে ছোলা এক মাস আগে 4300 টাকা 4400 টাকা মন ছিল, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 3300 টাকা 3400 টাকা। আপনার এখানে যে মটর ডাল বিক্রি হয়েছে 60 টাকা 62 টাকা, সেই মটরটা বিক্রি হচ্ছে এখন 5-15 টাকা। গত বছর ক্ষেত্রে বিক্রি হয়েছে 3000 টাকা, সেক্ষেত্রে এখন বিক্রি হচ্ছে আপনার 1700 টাকা কার্টন। তো আপনার কোথায় এখানে সাধারণ ব্যবসায়ীরা যখন এলসি করার সুযোগ পেয়েছে, এখন পর্যাপ্ত পরিমাণ মাল আমদানি বেড়েছে বিদায় এখানে চাহিদার তুলনায় মাল বেশি আসছে বিদায় মালের দাম প্রতিনিয়ত কমে যাচ্ছে। আপনি বলছেন সাধারণ ভোগ্যপণ্যের আসলে ঘাটতি নেই, কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা ডলারের দামের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে দেয়, অর্থাৎ ডলারের দাম কমলে কিন্তু সেই পণ্য কিন্তু আর কমায় না। এটি আপনি কিভাবে দেখবেন? এখানে আজকে 1.5 বছর যাবৎ ডলারের দাম কোনোদিন কমে নাই, ডলারের দাম বেড়েছে। আমি একজন আমদানিকারক, আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং মাল এলসি করার সময় ডলার দাম হয় একটা, মাল পেমেন্ট যখন করতে যাই তখন আমাদের থেকে বেশি দামে কী করতে হয়, পে করতে হয়। এখন আমরা প্রতি এলসির মধ্যে আমাদের লস এখানে। আর যারা আপনার ইন্ডাস্ট্রি আছে যারা ডিবিএলসি করে 1 বছর পরে পেমেন্ট দেয়, এটা গত বছর এই টাইমে ডলার দাম ছিল 105 টাকা, এখন এবছর মানে ডলার দাম হচ্ছে আপনার 122 থেকে 23 টাকা। এই যারা রেফারেন্সি করছে, এই যে $20 $22 যে ডলার ডিভেস হয়ে গেছে, এই টাকা ওরা কীভাবে দেবে? এখানে যদি এগুলো যদি আমাদের মাননীয় উপদেষ্টা এগুলো যদি নজর না আনে, বাংলাদেশ ব্যাংক যদি নজর না আনে, যারা শিল্পগোষ্ঠী আছে এরা তো আপনার এই যে দিন ব্যবসা বাণিজ্য মানে ওদের ব্যাংকের টাকা অনেক সংকটের মধ্যে পড়বে। এখন টক অফ দ্য কান্ট্রি বর্তমানে বাজারে কিন্তু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সয়াবিন তেলের সংকট আসলে কি কৃত্রিমভাবে নাকি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের সংকট? এখানে সয়াবিন তেল এগুলি কয়েকটা গোষ্ঠী খাতে জিম্মি। এখানে এই যে যারা ইন্ডাস্ট্রি আছে, এখানে টিকা গ্রুপ আছে, এখানে আবুখাই গ্রুপ আছে, এখানে সিটি গ্রুপ আছে, এদের কাছে এগুলি তথ্য পাওয়া যাবে। কিন্তু এখানে আমাদের খাদ্যগঞ্জের মধ্যে অ্যাভেলেবেল তেলের ডিউ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আপনার যে বোতল তেল যে রমজান মাসের মধ্যে মালের বোতলের একটা চাহিদাটা বাড়ে, কিন্তু এখানে মিলাররা আপনার যত সময়ে চাহিদা মোতাবেক মাল ডেলিভারি দিচ্ছে না। সেটা আমি আপনার মাধ্যমে জানাবো যে এখানে যে ফ্যাক্টরির মধ্যে যে উদ্যোক্ত ক্ষমতা যারা আছে ওদের সাথে কথা বলে জিনিসটা সুরাহা করার জন্য। আসলে এই সংকট কখন কাটবে বলে আপনি মনে করেন? এখানে এটা তো আপনার ফ্যাক্টরিদের মানসিকতার উপরে। ফ্যাক্টরিরা যদি চাই ওরা প্রোডাকশন যদি বাড়াই দেয় তাহলে তো সমস্যা সলভ হয়ে যাবে। এখানে আশা করি এটা এখন ডেলিভারি হচ্ছে, কয়েকদিন আগে ডেলিভারি ছিল না, এখন ডেলিভারি হচ্ছে। আমার মনে হয় এখানে স্বাভাবিক হয়ে যাবে। আপনি একজন পাইকার ব্যবসায়ী হিসেবে এই সাধারণ নিত্যপণ্য ভোগ্যপণ্য ছোলা ডাল চিনি আসলে গত 15 দিন আগে কত দর ছিল এবং বর্তমানে বাজার দর কি, কেজি প্রতি বা কত টাকা করে বেড়েছে, আপনি আমাদেরকে যদি একটু দেখান। আমি বলবো যে গত বছর তুলনায় এবছর রমজানের মধ্যে আপনার চিনি বলেন, খেজুর বলেন,
আপনার ডাল বলেন সব কিছুর দাম গত বছর তুলনায় কম। আশা করি বাজার দামও বাড়বে না, বাজার পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং যে বাজার পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং মালের কোনো সংকট হবে না। ধন্যবাদ আপনাকে। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আসলে বর্তমানে ভোগ্যপণ্য বাজার দর কেমন, আপনি এটি কীভাবে দেখছেন? বর্তমান বাজার দ্রব্য আপনার যে হিসেবে বাজার এখন বর্তমানে সোনার রেট বা ফত্তা বসছে আপনার 3400 টাকা 3500 টাকা। এখন বর্তমানে সোনা বিক্রি হচ্ছে 3200 টাকা 3300 টাকা, বুঝছেন? 3600 টাকা পর্যন্ত সোনা ফত্ত হয়েছে। এখানে দ্রব্যমূল্য বাজার থেকে কম, কিন্তু কম হইলে কী, কিন্তু বেচা বিক্রি সেভাবে হচ্ছে না। এবার অন্য অন্য তুলনা পরিমাণ হিসেবে এবার বেচা বিক্রি সেভাবে হচ্ছে না। খেজুর বলেন, ছোলা বলেন, ডাইল বলেন, তেল বলেন, সেভাবে আগের মতো কেউ দানও দিচ্ছে না, এইভাবে বেচা বিক্রি হচ্ছে না। আসলে কেমন বর্তমান বাজারটা কেমন, স্থিতিশীল অবস্থা আছে নাকি অস্থিতিশীল বিরাজ করছে? অস্থিতিশীল অবস্থা নাই, স্থিতিশীল অবস্থা আছে এখন বর্তমান বাজার। আমি এখন আরেকজন কাস্টমারের সাথে একটু কথা বলতে চাই। এখন আপনি আসলে বর্তমান যে বাজার পরিস্থিতি রয়েছে, বর্তমানে আমরা জানি সাধারণত রমজানের আগে দ্রব্যমূল্যের বাজার কিছুটা বাড়তি থাকে। এবার বাজার আপনি কেমন দেখছেন, অথবা নিত্যপণ্য ভোগ্যপণ্য চাল, ডাল, ছোলা, সয়াবিন এগুলো আসলে কেমন, এবং এগুলো কি আরও কমানো উচিত বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আগে যে রমজানের 15 দিন আগে সহবরাদের পাত হওয়ার পরে একটু দাম কিন্তু বাড়তি ছিল। এখন ইনশাল্লাহ এই যে এক সপ্তাহের মধ্যে আরও খুব আমদামি প্রচুর পরিমাণ হয়েছে, দাম আরও কিছু কেটে গেছে। কিন্তু যারা খাতুনগঞ্জ বড় বড় ব্যবসায়ীদের আগের থেকে তাদের একটু লসের দিকে আছে। এখন আশা করি এভাবে যদি থাকে নিয়মিতভাবে ও পুরো রমজানটা আরও একটু আমদামি যদি ভালো হয়, তাহলে তারা আরও ইনশাল্লাহ যারা রমজানের জন্য খুব মানে গ্রহণযোগ্য হবে, আমি এই আশা ব্যক্ত করে আমি অন্যান্য বছর থেকে এবার জিনিস সস্তা কিনা যে মোটামুটি আছে, কিন্তু যুগের পরিস্থিতি হিসাবে এই যে দেখলাম এলাচি বা এই যে মশলা জাতীয় জিনিসগুলো আগের থেকে একটু বেশি। কিন্তু আগে কয় মাস আগে দেখছিলাম আমি 4000 টাকা, 3500 টাকা, 3200 টাকা কেজি ছিল। এখন কিন্তু 5000 টাকার উপরে এমনকি একবার নিম্ন দামের এলাচিগুলো যেগুলো বিদেশ থেকে আমদানি হয় ওগুলো কিন্তু একটু দাম বাড়তে হয়। আর ছোলাগুলো গত বছরের নিয়ম হিসেবে ধরলে একটু বেশি, কিন্তু এবার কিন্তু। ধন্যবাদ দর্শক। এতক্ষণ আপনারা দেখলেন ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। সবাই আসলে বলছেন মোটামুটি বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে রমজানের আগেই অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ এক বৈঠকে বলেছেন, এক ব্রিফিংয়ে বলেছেন, আসলে সিন্ডিকেট যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নিয়মিত মনিটরিং করা হবে এবং প্রয়োজনে ভুক্ত অধিকারের নজরদারি এবং তাদের অভিযান চালানো হবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মোহাম্মদ নিজামুদ্দিন খান, এশিয়ান টেলিভিশন।